প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ক্রস গুণনের একটি ব্যতিক্রমধর্মী গাণিতিক সমস্যার সমাধান করব। এখানে দুইটা ভেক্টর, একটা a এবং অপরটা 2y + 3j - 5k। বুঝার সুবিধার জন্য এই 2y + 3j - 5k এই ভেক্টরটাকে b ভেক্টর হিসেবে কনসিডার করছি। তাহলে আমরা এই রিলেশনটা দেখে কি বুঝলাম? এই রিলেশনটা থেকে বোঝা যাচ্ছে a এবং b এ ক্রস গুণ করার ফলে নতুন একটি ভেক্টর উৎপন্ন হয়েছে, সেটা হচ্ছে 4y - 6j - 2k। তাহলে এটা যদি a ভেক্টর হয় এবং এটা যদি b ভেক্টর হয়, তাহলে এই পুরো পোরশন এটাকে আমরা লিখতে পারবো a ক্রস b ভেক্টর, অর্থাৎ a এবং b এর ক্রস গুণ করার ফলে নতুন যে ভেক্টর উৎপন্ন হয়েছে সেটা হচ্ছে যে a ক্রস b ভেক্টর, এবং এখানে সেটা দেওয়া হয়েছে 4i - 6j - 2k। এখন আমাদেরকে বলা হচ্ছে এই রিলেশনটা কি সত্য কিনা। যদি আমাদেরকে a ভেক্টরটাকে b এর মতো দেওয়া হতো, অর্থাৎ a ভেক্টরটাকে 2i + 3j - 5k এরকম কোনো কম্পোনেন্ট আকারে যদি দেওয়া থাকতো, তাহলে a এবং b এর ক্রস গুণ করার ফলে যে ভেক্টরটা উৎপন্ন হতো সেটা যদি 4i - 6j - 2k হতো, তাহলে আমরা বলতে পারতাম যে আমাদের এই রিলেশনটা সত্য। কিন্তু আমাদেরকে তো এইভাবে এই ভেক্টরটাকে বলে দেয় না। তাহলে এখানে আমরা কিভাবে করব? ফাইন, আমরা একটু দেখে আসি। যে ধরে নিচ্ছি এখানে কোন একটা ভেক্টর, এটাকে কনসিডার করছি a ভেক্টর, এবং অপর কোন একটা ভেক্টর সেটাকে কনসিডার করছি b ভেক্টর, এবং এদের মধ্যবর্তী যে কোণ সেটাকে আমরা থিটা কনসিডার করছি। সো a এবং b এর ক্রস গুণ করলে আমরা কোন ভেক্টর পাবো? a একটা ভেক্টর, b আর একটা ভেক্টর। বাট এদের ক্রস গুণ করার ফলে নতুন একটি ভেক্টর পাওয়া যাবে, সেটাকে বলছি আমরা a ক্রস b ইকুয়াল টু ab sin থিটা ইটা ইউনিট ভেক্টর। a ক্রস b এর মান কোনটা? a ক্রস b এর মান এখানে স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি কেবল মান কনসিডার করি, তাহলে ab sin থিটা, এখানে মডুলাস ইটা ইকুয়াল টু 1। মান তো এটা আমরা বুঝলাম, বা দিক কোন দিকে হবে? দিক নির্ণয়ের জন্য আমাদের এখানে a প্রথম ভেক্টর এবং b হচ্ছে দ্বিতীয় ভেক্টর। তাহলে আমরা দিক নির্ণয়ের জন্য, অর্থাৎ a ক্রস b এর দিক নির্ণয়ের জন্য কি করব? প্রথমে a ভেক্টরের দিকে আঙ্গুলগুলোকে রাখবো, a থেকে b এর দিকে আঙ্গুলগুলোকে ঘুরাবো। বৃদ্ধাঙ্গুলির দিক হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি উপরের দিকে, তার মানে a ক্রস b এর দিক হচ্ছে এই যে এই কাগজতলের উপরের দিকে। যদি এখানে b কে প্রথমে এবং a কে দ্বিতীয় দেওয়া হতো, তখন আমরা b থেকে a বরাবর আঙ্গুলগুলোকে ঘুরাতাম, তখন বৃদ্ধাঙ্গুল আমরা দেখতে পাচ্ছি এই কাগজতলের ভিতরের দিকে, তার মানে b ক্রস a এর দিক হচ্ছে এই কাগজতলের ভিতরের দিকে। তাহলে আমরা যদি একটু এভাবে শো করি, ধরে নিচ্ছি এটাকে a ভেক্টর এবং এটাকে বলছি আমরা b ভেক্টর। তাহলে a ক্রস b এর দিক কোন দিকে হবে? এই যে a থেকে b এর দিকে ঘুরাবো, এর দিকে b এর দিকে ঘুরালে দেখতে পাচ্ছি বৃদ্ধাঙ্গুলি উপরের দিকে, তার মানে a ক্রস b। আবার বলছি এটা হচ্ছে a ভেক্টর নীল কলমটা, এবং a কালো কলমটা হচ্ছে b ভেক্টর, a লাল কলমটা হচ্ছে a ক্রস b ভেক্টর। মাইন্ড ইট এভরিবডি, এটা হচ্ছে a ভেক্টর, নীল কলমটা, কালো কলমটা হচ্ছে b ভেক্টর, বাট লাল কলমটা হচ্ছে a ক্রস b ভেক্টর। তাহলে আমরা এখানে স্পষ্টত একটা জিনিস দেখতে পাচ্ছি যে a ভেক্টরের সাথে a ক্রস b, এটা হচ্ছে a ভেক্টরের সাথে a ক্রস b এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। আবার b ভেক্টরের সাথে a ক্রস b এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। খেয়াল রাখতে হবে। তার মানে দুইটি ভেক্টরের ক্রস গুণ করার ফলে নতুন যে ভেক্টরটা উৎপন্ন হয়েছে, সেই ভেক্টরটা উভয় ভেক্টরের সাথে সর্বদা লম্ব হয়। সেজন্য আমাদের সবসময় মনে রাখতে হবে, এখানে একটা ইনফরমেশন দিয়ে রাখি, দুইটি ভেক্টর যদি বলে দেওয়া হয় এবং যদি বলা হয় এদের দুইটা ভেক্টরের লম্বা ভেক্টর বের করা, জাস্ট আমরা ক্রস গুণ করলে আমরা লম্বা ভেক্টর পেয়ে যাব। কেন? a একটা ভেক্টর, b আর একটা ভেক্টর, এদের দুইটার ক্রস গুণ করার ফলে নতুন যে ভেক্টরটা উৎপন্ন হয়েছে সেই ভেক্টরটা a এবং b উভয়টার সাথে লম্ব। সেজন্য দুইটি ভেক্টর দেওয়া থাকলে এবং যদি বলা হয় লম্ব ভেক্টর বের করতে, জাস্ট আমরা ক্রস গুণন করব। ফাইন, তাহলে আমরা বলছি a ভেক্টরটা a ক্রস b এর সাথে লম্ব, b ভেক্টরটাও a ক্রস b এর সাথে লম্ব। আমরা জানি দুইটি ভেক্টর পরস্পর লম্ব হলে তাদের ডট গুণফলের মান 0। তার মানে হচ্ছে এখানে a এর সাথে a ক্রস b হচ্ছে লম্ব, a এর সাথে a ক্রস b এর ডট গুণ করার ফলে আনসার 0 আসবে, এবং b এর সাথে a ক্রস b এর ডট গুণ করার ফলেও আনসার 0 আসবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কি, এই যে যদি আমরা দেখি যে b ভেক্টরের সাথে a ক্রস b এর ডট গুণ করার ফলে আনসার যদি 0 আসে, অবশ্যই আমরা বলবো এই রিলেশনটা আমাদের সত্য। তাহলে আমরা এই দুইটা ডট গুণন করি, যে b ডট a ক্রস b, এটা তাহলে মান কত আসে? b ভেক্টর হিসেবে এখানে বলে দিয়েছে 2i + 3j and then -5k, এবং a ক্রস b হিসেবে বলে দিয়েছে এখানে 4i - 6j - 2k। তাহলে এই দুইটা যদি ডট গুণন করি, তাহলে আমরা লিখতে পারবো এখানে 8, এখানে -18 and then হচ্ছে এখানে +10। আনসার হচ্ছে এখানে কত? 0। যেহেতু এটা b এর সাথে a ক্রস b এর ডট গুণন করার ফলে আনসার 0 আসছে, তাহলে অবশ্যই বলবো এই যে রিলেশন এখানে দেখানো হয়েছে এই রিলেশনটা সত্য।